বিবেকানন্দ মিশন স্কুল জোকা ক্লাস 8 ফাইনাল টার্ম 2026 জন্য কম্পিউটার সাবজেক্টের উপর যে কোশ্চেন ব্যাংক দিয়েছে আমি তার সলিউশন বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। তো এখানে সলিউশনগুলো আমি পরপর আলোচনা করব এবং এর মধ্য থেকে তোমরা তোমাদের অ্যান্সারগুলো পেয়ে যাবে এবং পিডিএফ কোথা থেকে পাবে সেটাও আমি তোমাদের এই ভিডিও শেষে জানিয়ে দেব। প্রথম প্রোগ্রামিং ফান্ডামেন্টাল চ্যাপ্টার থেকে যেটা ছিল ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড প্রোগ্রাম, একটা ভালো প্রোগ্রামের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স হওয়া উচিত। তোমাদের বইয়ে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে যেগুলো মেন পয়েন্ট সেই পয়েন্টগুলো আমি তুলে ধরেছি। রিলায়েবিলিটি, এফিসিয়েন্সি, মেনটেনেবিলিটি অ্যান্ড পোর্টেবিলিটি, এই কয়েকটা কিন্তু মেন পয়েন্ট। নেক্সট আসছি ওয়েজ টু ডিক্রিজ এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইম কমাতে গেলে কি করতে হবে? অ্যালগোরিদম অপটিমাইজেশান। অপটিমাইজেশান মানে সবচেয়ে ভালো অ্যালগোরিদম আমাকে চয়েস করতে হবে, অর্থাৎ যে অ্যালগোরিদমে লুপের সংখ্যা কম হবে কিন্তু অ্যালগোরিদমটা এফিসিয়েন্ট হবে, সেটাই আমাকে চয়েস করতে হবে। রিডিউস রিডান্ড্যান্ট কোড, আননেসেসারি লুপ বা ক্যালকুলেশানকে আমাকে কমাতে হবে, সেটাকেই বলেছে রিডিউস রিডান্ড্যান্ট কোড। তারপর থার্ড কোশ্চেন যেটা আছে, ফিচার্স অফ ইনপুট অ্যান্ড আউটপুট স্ক্রিন। ইনপুট এবং আউটপুট স্ক্রিনের ফিচার কী হওয়া উচিত, ইনপুট স্ক্রিনের ফিচার কী হওয়া উচিত এবং আউটপুট স্ক্রিনের ফিচার কী হওয়া উচিত সেটা আমি লিখে দিয়েছি। টাইপস অফ এরর, যখন প্রোগ্রাম এক্সিকিউট করে তখন কত ধরনের এরর আসতে পারে। সিনট্যাক্স এরর, রান টাইম এরর, লজিক্যাল এরর। আরেকটা এরর আছে সেটা হচ্ছে সিমান্টিক এরর। সিনট্যাক্স এরর কি, যে প্রোগ্রামিংয়ের যে ল্যাঙ্গুয়েজ গ্রামার সেটা যদি ভায়োলেট করে তাহলে যে এররটা আসে সেটাকে বলছে সিনট্যাক্স এরর। রান টাইম এরর মানে যখন প্রোগ্রাম এক্সিকিউট করবে তখন যে এররটা আসে সেটা হচ্ছে রান টাইম এরর, যেমন ডিভাইড বাই জিরো। লজিক্যাল এরর মানে যখন প্রোগ্রাম রান করে কিন্তু আউটপুটটা ইনকারেক্ট হয় তখন সেটা কিন্তু লজিক্যাল এরর। মানে ইউজার যে আউটপুটটা চাইছে ইনপুটের রেসপেক্টে, সেই ইনপুটের রেসপেক্টে ওই আউটপুটটা যখন আসে না তখন সেটা লজিক্যাল এরর হিসাবে ট্রিট করা হয়। ডিবাগিং টেকনিকটা কি, ডিবাগিং কাকে বলে এবং এর টেকনিক আমি একদম সংক্ষেপে লিখে দিয়েছি। ডিবাগিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, ট্রেসিং অ্যান্ড ফিক্সিং এরর্স ইন এ প্রোগ্রাম। কী কী টেকনিক আছে সেই টেকনিকগুলো আছে, ডিস্ক চেকিং, প্রিন্ট স্টেটমেন্ট, ইউজিং এ ডিবাগার। কোনো ডিবাগার ব্যবহার করতে পারি, প্রোগ্রামের মাঝে প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করে দেখতে পারি কোথায় বাগ বা এরর আছে। আর ডেস্ক চেকিং বলতে ম্যানুয়ালি স্টেপিং থ্রু দ্য কোড ইন পেপার, ম্যানুয়ালি কোডটা পেপারের মধ্যে লিখে আমরা সেটাকে করতে পারি, যেটাকে বলছি ড্রাই রান। তারপরে আছে কন্ট্রোল স্ট্রাকচার। কন্ট্রোল স্ট্রাকচার এখানে তিনটে দিয়েছি, আরও একটা তোমাদের বইয়ে কন্ট্রোল স্ট্রাকচার আছে যেটা হচ্ছে সাবরুটিন কল, কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামে কন্ট্রোল স্ট্রাকচার এই তিনটেই বোঝায়, কারণ সাবরুটিন যখন কল হবে তার মধ্যেও কিন্তু এই তিনটেই কন্ট্রোল স্ট্রাকচার থাকবে। তো সিকোয়েন্সিয়াল, ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং। সিকোয়েন্সিয়াল মানে পরপর এক্সিকিউট হবে, ব্রাঞ্চিং মানে যে কোনো একটা পাথ বেছে নেবে, আর লুপিং বা ইটারেশান হচ্ছে ব্লক অফ কোড রিপিটেড হবে মাল্টিপল টাইমস। পরের প্রশ্ন, হোয়াট ইজ এলসিভি? এলসিভি মিন্স লুপ কন্ট্রোল ভেরিয়েবল, অর্থাৎ যে ভেরিয়েবলটা লুপকে কন্ট্রোল করার জন্য ইউজ করা হয় বা রেগুলেট করার জন্য ইউজ করা হয়, যে কতবার লুপটা এক্সিকিউট করবে সেটাকেই বলা হয় এলসিভি। ক্যারেক্টার সেট বলতে কী বোঝায়? সেট অফ ভ্যালিড সিম্বল দ্যাটস এ প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ক্যান রেকগনাইজ। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ভ্যালিড সিম্বলগুলো রেকগনাইজ করতে পারে তাকে বলা হয় ক্যারেক্টার সেট। টোকেন কাকে বলে? স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট ইন এ প্রোগ্রাম। হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশান যেখানে ডেটা স্টোর করা যায়। নেক্সট কোশ্চেন 11, হোয়াট ইজ ডেটা টাইপ? ডেটা টাইপ হচ্ছে একটা ক্লাসিফিকেশান যেটা স্পেসিফাই করে যে কোনো ভেরিয়েবলে কোন টাইপের ডেটা ভ্যালু থাকবে। পরের প্রশ্ন, টাইপ কাস্টিং এবং টাইপ প্রমোশনের পার্থক্য কী? টাইপ কাস্টিংটা অটোমেটিক্যালি ঘটে কম্পাইলারের দ্বারা উইদাউট ইউজার ইন্টারভেনশন, আর টাইপ প্রমোশন ইউজার ইন্টারভেনশন ছাড়া অটোমেটিক্যালি হয়। আর টাইপ কাস্টিং হচ্ছে যেটা ম্যানুয়ালি যখন প্রোগ্রামার ডেটা টাইপটা ফিক্স করে দেয়। নেক্সট আসছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে কী বোঝায়? কোশ্চেন নাম্বার 13, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডিগ্রাম বেসড অন দ্য কনসেপ্ট অফ অবজেক্ট হুইচ কন্টেন ডেটা অ্যান্ড কোড।
এনক্যাপসুলেশন বলতে কি বোঝায়? র্যাপিং ডেটা অ্যান্ড মেথডস ইনটু এ সিঙ্গেল ইউনিট ক্লাস, তাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। ইনহেরিটেন্স বলতে কি বোঝায়? যখন একটা ক্লাসের প্রপার্টি অন্য কোনো ক্লাস অ্যাকোয়ার করে তখন তাকে ইনহেরিটেন্স বলে। পলিমরফিজম বলতে কি বোঝায়? যে একটাই ফাংশন থাকবে কিন্তু তার মাল্টিপল ফর্ম হবে, অর্থাৎ ফাংশন নেম সেম বাট তার ওয়ার্ক হচ্ছে ডিফারেন্ট অ্যাকশান। যখন ডিফারেন্ট অ্যাকশান হবে তখন সেটাকে বলা হচ্ছে পলিমরফিজম। অ্যাবস্ট্রাকশান বলতে কী বোঝায়? যে কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশনটাকে ডিটেলসটাকে হাইড করে শুধুমাত্র নেসেসারি ফিচারগুলো যখন দেখাবে তখন তাকে বলা হয় অ্যাবস্ট্রাকশান। ক্লাস কাকে বলে? ক্লাসের ডেফিনেশান ছিল কোশ্চেন নাম্বার 14তে, ব্লু প্রিন্ট অফ অ্যান অবজেক্ট, সেটাকেই বলছি ক্লাস। আর অবজেক্ট কাকে বলে? এ স্পেসিফিক ইনস্ট্যান্স অফ ক্লাস, ক্লাসের একটা স্পেসিফিক ইনস্ট্যান্স হচ্ছে অবজেক্ট। যেমন একটা ক্লাস যদি কার হয় তাহলে রেড টয়টা হচ্ছে অবজেক্ট। নেক্সট পরের প্রশ্ন জাভা থেকে আছে, হোয়াট ইজ ব্লু জে? ব্লু জে ইজ অ্যান আইডিই, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। রাইট ফুল ফর্ম অফ আইডিই, এখানে ফুল ফর্মটা একটু আগেই বললাম। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জাভা? জাভার ক্যারেক্টারিস্টিক হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সিম্পল অ্যান্ড সিকিওর। জাভা থেকে কতগুলো প্রশ্ন আছে, এক্সপ্লেন দ্য ফলোয়িং। ক্যারেক্টার সেট কাকে বলে? পাংচুয়েটার কি? ভেরিয়েবল কাকে বলে? কনস্ট্যান্ট কাকে বলে? যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, প্রোগ্রামিং প্যারাডিগ্রামসে যেটাই বলা ছিল এখানে সেই একই জিনিস বলা আছে। এক্সপ্রেশন বলতে কি বোঝায়? এক্সপ্রেশন হচ্ছে কম্বিনেশন অফ ভেরিয়েবল, কনস্ট্যান্ট অ্যান্ড অপারেটর দ্যাট আর রিভলিউটেড টু প্রডিউস এ সিঙ্গেল ভ্যালু, সেটাকে আমরা এক্সপ্রেশন বলি। ফাংশন বলতে কি বোঝায়? নোন অ্যাজ মেথড ইন জাভা, জাভার ব্লক অফ কোড যেটা ইন্ডিভিজুয়ালি কোনো টাস্ককে কমপ্লিট করতে পারে সেটাই হচ্ছে ফাংশন। ক্লাস কাকে বলে? ব্লু প্রিন্ট অফ অবজেক্ট। আর অবজেক্ট কাকে বলে? বেসিক রান টাইম এন্টিটিস। ডেটা টাইপ বলতে কী বোঝায়? ডেটা টাইপ হচ্ছে একটা ক্লাসিফিকেশান যেখানে ভেরিয়েবলে কোন ধরনের ডেটা স্টোর করবে। নেক্সট জাভা সিনট্যাক্স বেসিস, যে প্রোগ্রামগুলো যে কোশ্চেনটা আছে সেটা বলে দিচ্ছি। হোয়াট আর দ্য টু ওয়েজ অফ প্রিন্টিং ইন জাভা? একটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, আর একটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এখানে একটা ব্যাপার খেয়াল রাখবে যে সিস্টেমের এসটা কিন্তু ক্যাপিটাল। নেক্সট কোশ্চেন, রাইট দ্য টু ওয়েজ অফ রাইটিং কমান্ডস ইন জাভা। একটা সিঙ্গেল লাইন কমান্ডস, একটা মাল্টিপুল লাইন কমান্ড। সিঙ্গেল লাইন কমান্ডটা ডবল স্ল্যাশ, মাল্টিপুল কমান্ডটা এভাবে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। নেক্সট অ্যাপ ডেভেলপমেন্ট চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আছে যে হোয়াট ইজ অ্যাপ ডেভেলপমেন্ট, তারপরে প্রশ্ন আছে হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ অ্যাপ বেসড অন দ্য কনটেক্সট অফ ইউজ। একটা ডেস্কটপ অ্যাপ, একটা ওয়েব অ্যাপ, একটা মোবাইল অ্যাপ। এক্সপ্লেন দ্য ফলোয়িং। ওয়েব অ্যাপ বলতে কী বোঝায়? নেটিভ অ্যাপ কী আর হাইব্রিড অ্যাপ কী? আর এইখানে পার্ট 2 হিসেবে আমি যেটাকে ভাগ করে দিয়েছি 4, 5, 6, 7, 8, 9, 10, 4 থেকে যে 10 এই প্রশ্নগুলোতে তোমাদের কাছে যে প্রশ্নটা আছে তোমরা দেখে নেবে যে এখানে যেমন বলেছে এনি ডিভাইস নো ইনস্টলেশন ইউজ ইউআরএল, সেটাকে আমরা ওয়েব অ্যাপ বলি। অ্যাক্সেস ডাইরেক্টলি থ্রু এ ব্রাউজার, সেটাকে ওয়েব অ্যাপ বলবো। ইনস্ট্যান্ট অ্যাক্সেস ভায়া ইউআরএল, তখনও সেটা ওয়েব অ্যাপ। হাই পারফরম্যান্স ইউজ সেন্সার্স, তখন সেটাকে বলবো নেটিভ অ্যাপ। অফলাইন অ্যাক্সেস, তখন সেটাকে বলবো নেটিভ অ্যাপ। আর হাই সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আইওএস স্পেসিফিক, সেটাও নেটিভ অ্যাপ। আর ওয়ান অ্যাপ ফর বোথ আইওএস অ্যান্ড্রয়েড লো কস্ট, সেটা হচ্ছে হাইব্রিড অ্যাপ। নেক্সট আরও দুটো অ্যাপ আছে, ওয়ার্ক লাইক এ ওয়েবসাইট বাট ইনস্টল ফ্রম প্লে স্টোর, ওয়েবসাইটের মতো দেখতে কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করা যায়, সেটাও হাইব্রিড। আর HTML CSS JS মোবাইল কন্টেনার, এগুলো হচ্ছে হাইব্রিড অ্যাপ। নেক্সট আসছি কম্পিউটার নেটওয়ার্ক থেকে যে কতগুলো প্রশ্ন ছিল, যে যেমন পার্ট 1 জেনারেল নেটওয়ার্কিং কনসেপ্ট। হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক, হোয়াট আর দ্য কম্পোনেন্টস। এখানে আমি ডেফিনেশানটা দিয়ে দিয়েছি, তার কম্পোনেন্টগুলো কী সেটাও বলে দিয়েছি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ কম্পিউটার নেটওয়ার্ক, রিসোর্স শেয়ারিং। অনেকেই কম্পিউটার নেটওয়ার্কের অ্যাডভান্টেজ বলতে গেলে ইমেল পাঠাতে পারি, চ্যাট করতে পারি, সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, এগুলো লেখে, কিন্তু ওগুলো কম্পিউটার নেটওয়ার্কের অ্যাডভান্টেজ নয়, ওগুলো হচ্ছে ইন্টারনেটের অ্যাডভান্টেজ। তো এখানে কম্পিউটার নেটওয়ার্কের অ্যাডভান্টেজ কিন্তু মেন 4টা, রিসোর্স শেয়ারিং, ডেটা শেয়ারিং, কমিউনিকেশান, কস্ট ইফেক্টিভ। নেক্সট টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্ক, এটা সবাই জানো, প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক,
অ্যান্ড ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার টোপোলজি অ্যান্ড হার্ডওয়্যার। টোপোলজি বলতে কী বোঝায়? হোয়াট ইজ নেটওয়ার্ক টোপোলজি? নেটওয়ার্ক টোপোলজি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের জিওমেট্রিক্যাল যে কানেকশান সেটাকে আমরা বলছি টোপোলজি। এখানে তোমাদের বাস, রিং, স্টার, ট্রি, মেস এই টোপোলজি বলতে কী বোঝায় আমি একদম সংক্ষেপে লিখে দিয়েছি, কিছুই না মনে থাকলে অন্তত এই লেখাগুলো মনে রাখার চেষ্টা করবে। হোয়াট ইজ প্রোটোকল? প্রোটোকল কাকে বলে? প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস, সেট অফ ফর্মাল রুলস, যার দ্বারা কী হয় যে কম্পিউটার নেটওয়ার্কে ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করতে পারে। নেটওয়ার্ক ডিভাইসেস কতগুলো আছে যেগুলো নেটওয়ার্কিং এর জন্য কানেক্টিংয়ে কাজে লাগে, যেমন মডেম আছে যেখানে মডিউলেশন এবং ডিমডিউলেশন হয়, হাব আছে এবং সুইচ আছে, রাউটার আছে, গেটওয়ে আছে। তো হাব এবং সুইচ হচ্ছে স্টার টোপোলজিতে ইউজ হয়, আর রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে ইউজ করা যায়, আর গেটওয়ে কিন্তু অ্যাপ্লিকেশান লেয়ার, যেগুলো তোমাদের নেই অবশ্য। নেক্সট আসছি পার্ট 3তে যেটা ভাগ করেছিলাম, ওয়েব টার্মস অ্যান্ড ক্লাউড কম্পিউটিং। কুইক ডেফিনেশান, যেগুলো ছোটো ছোটো ডেফিনেশান। আইএসপি কাকে বলে? যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে। আইপি অ্যাড্রেস কাকে বলে? যেটা ইউনিক নিউমেরিক্যাল অ্যাড্রেস, এটা কিন্তু লজিক্যাল অ্যাড্রেস, সেটাকেই বলছে আইপি অ্যাড্রেস। আর ম্যাক অ্যাড্রেস যেটা, সেটা কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস। তারপরে বলছে ডিএনএস, ডোমেন নেম সিস্টেম কি? ব্যান্ডউইথ কাকে বলে? দ্য ম্যাক্সিমাম রেট অফ ডেটা ট্রান্সফার অ্যাক্রস এ নেটওয়ার্ক পাথ। নেক্সট ক্লাউড কম্পিউটিং কাকে বলে? তার ডেফিনেশান, ক্যারেক্টারিস্টিক্স এবং অ্যাডভান্টেজ। কিছু অ্যাপ্লিকেশান বেস কোশ্চেন ছিল। ওয়েবসাইট নেম টু আইপি কনভার্সন, যেমন রেসপন্সিবল পার্টি, ডিএনএস, ডোমেন নেম সিস্টেম, একটা এক্সাম্পল দেওয়া ছিল, সেইখানে এই সলিউশনটা এখানে করে দেওয়া আছে, বলা আছে। এবং ইমেল প্রোটোকল, ইমেলের দুটো প্রোটোকলের নাম বলতে দেওয়া ছিল, যেমন ইমেল যখন আমরা সেন্ড করি এসএমটিপি প্রোটোকল, আর ইমেল যখন রিসিভ করি তখন পিওপি প্রোটোকল বা পিওপি3ও হতে পারে, পিওপি3 প্রোটোকল। নেক্সট আর একটা আছে কোশ্চেন, এই যে আপলোড ফাইল রেজাল্ট ফাইল টু দ্য সার্ভার, যে প্রোটোকলটা ইউজ হয় সেটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। নেক্সট ট্রান্সফারিং ওয়েব পেজ টু দ্য ব্রাউজার, যে প্রোটোকলটা ইউজ হয় সেটা হচ্ছে এইচটিটিপি এবং এইচটিটিপিএস। এইচটিটিপি যেটা নট সিকিওর, আর এইচটিটিপিএস হচ্ছে সিকিওর। এবার কিউবেসিক থেকে কতগুলো সলিউশন আছে এবং প্রোগ্রাম ছিল, এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা ফাইনালি দেখে নিতে পারো, এবং আমি তো পিডিএফটা ইনক্লুড করে দেবো। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম পিডিএফটা কোথায় তোমরা পাবে। পিডিএফটা আমি ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিও ডেসক্রিপশান থেকে পিডিএফটা খুঁজে নিতে পারো, এবং সেই পিডিএফটা সম্ভবত ডাউনলোড হবে না, মডিফাই হবে না, তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিতে পারো। এবার কিছু প্রোগ্রাম ছিল, ফাইন্ড এ ফ্যাক্টর অফ এ নাম্বার। নেক্সট প্রোগ্রাম ছিল রিভার্স এ নাম্বার, একটা নাম্বারকে কি করে রিভার্স করা যায়। পরের একটা প্রোগ্রাম ছিল আর্মস্ট্রং নাম্বার। এখানে আর্মস্ট্রং চেক নাম্বার, এখানে আমি ধরেই নিয়েছি 3 ডিজিট নাম্বার, ওই জন্য এখানে আমি বলেছি ইনপুট এন্টারের 3 ডিজিট নাম্বার। তো 3 ডিজিট নাম্বারের ক্ষেত্রে ডি হবে। যদি 4 ডিজিট নাম্বার হতো তাহলে D⁴ হতো। নেক্সট আসছি স্পেশাল নাম্বার চেক। স্পেশাল নাম্বার বলতে কী বোঝায়? যেমন 145, এই নাম্বারটা ইকুয়াল হয় কি করে? সাম অফ দ্য ফ্যাক্টোরিয়ালস অফ ইটস ডিজিট, এর ডিজিটের প্রত্যেকটা ডিজিটের ফ্যাক্টোরিয়ালের যোগফল সমান 145 যদি হয় তাহলে সেটা হচ্ছে স্পেশাল নাম্বার। মানে কোনো একটা নাম্বার n নেব, তার প্রতিটা নাম্বারে ফ্যাক্টোরিয়াল যদি 145 নিই, তাহলে 1-এর ফ্যাক্টোরিয়াল প্লাস 4-এর ফ্যাক্টোরিয়াল প্লাস 5-এর ফ্যাক্টোরিয়াল যোগ করলে যদি 145 হয় তাহলে সেটাকে আমরা বলবো স্পেশাল নাম্বার। নেক্সট কিছু সিরিজের এখানে প্রোগ্রাম ছিল, এখানে একটা সিরিজের প্রোগ্রাম প্রথমটা দিয়েছি। নেক্সট পরের সাম অফ সিরিজের এটাও দিয়ে দিয়েছি, পরের আর একটা প্রোগ্রাম ছিল দিয়েছি, এবং আর জাভার প্রোগ্রামটা বাকি থেকে গেল, সময়ের অভাবে দেওয়া গেল না। তোমরা যদি চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি জাভার প্রোগ্রামটা রেডি করে তোমাদের আর একটা ভিডিওতে দিয়ে দেবো এবং তার পিডিএফও দিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাও। থ্যাংক ইউ।